আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের দেখাবো cPanel থেকে কিভাবে একটা মেন ডোমেইনের আন্ডারে আপনি একটা সাব ডোমেইন ক্রিয়েট করবেন। প্রথমে আপনি cPanel এ ইউজার আইডি দিয়ে লগইন করে নেবেন। তো আমার অলরেডি লগইন করা আছে। তো এইখানে আপনি দেখতে পারবেন cPanel এর ড্যাশবোর্ড। এখানে উপরে আছে সার্চ টুলে আপনি প্রথমে টাইপ করবেন DOM মানে ডোমেইন। লিখলে ডোমেনটা লেখা আসবে। প্রথমে যেটা আসবে ডোমেইনস, ক্রিয়েট, ম্যানেজ এন্ড ডিলিট মাল্টিপল ডোমেইনস। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা পেজ আসবে। এখানে আমার অলরেডি একটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে hasib.hasiful.com, আর এটা হলো আমার মেইন ডোমেইন hasif.com। এখন আমি আরেকটা সাবডোমেইন ক্রিয়েট করব। তো এই কর্নারে দেখেন যে ক্রিয়েট এ ডোমেইন লেখা আছে। তো এইখানে আমি ক্লিক করব। এখন ক্লিক করার পরে নতুন আরেকটা পেজ আসবে। এইখানে যে নিচে যে একটা শেয়ার অপশন আছে, এই নিচে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিকটা উঠিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমি যে ডোমেইনটা ক্রিয়েট করব সেটা নাম দেব। সেটা যে কোনো নাম হইতে পারে। সাপোজ আমি দিলাম এখানে demo1, তারপর দিতে হবে ডট। দেন এই যে শেয়ারের এখানে দেখেন আপনার এই যে মেন ডোমেইনটা শো করতেছে, মেন ডোমেইনের নাম। আমার মেন ডোমেইন হলো hasiful.com। এটা আমি কপি করলাম। কপি করে এই সাবডোমেইন যে লিখলাম demo1 ডট, এটার পাশে আমি মেন ডোমেইনটা বসায় দিলাম। এইখানের কাজ এটুকু শেষ। একদম নিচে যা আছে তাই, এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আসছে যে টিক চিহ্নের পরে সাকসেস, মানে আমার মেন ডোমেইনটা সাবডোমেইনটা হয়ে গেছে। অলরেডি এখানে দেখাচ্ছে ওই যে যেটা ক্রিয়েট করলাম demo1.hasiful.com। এখন এই ডেমোর সাবডোমেইনের আন্ডারে আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এই ক্ষেত্রে এই যে cPanel লেখা আছে, টুলস, তারপর আর যেগুলা লেখা আছে একদম নিচে যাব। এই যে ওয়ার্ডপ্রেস লোগো যেটাতে আছে, ওয়ার্ডপ্রেস ম্যানেজার ভাই, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখানে একটা পেজ আসছে। এখানে যে ফার্স্ট যেটা আছে ইনস্টল লেখা, এই ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এইখানে এই যে https স্ল্যাশ দেওয়া আছে। তো এখানে আমার মেন ডোমেইনটা শো করতেছে। সাইটে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে যদি আমরা ক্লিক করি আমাদের যতগুলো সাবডোমেইন আছে এখানে শো করবে। তা আমরা একটু আগে যে ক্রিয়েট করলাম demo1.hasiful.com, এইটার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে সেটিং কিছু আছে, এগুলা পরবর্তীতে আপনি ড্যাশবোর্ডও চেঞ্জ করতে পারবেন। তো মেন টপিক হলো আপনার এই যে নিচে অ্যাডমিন অ্যাকাউন্ট। এইখানে আপনার একটা ইউজার নাম দিতে হবে। নিচে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে আপনি সবসময় লগ ইন করবেন এই ওয়েবসাইটে। তো এই ক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম। ধরুন সাপোজ এখানে অ্যাডমিন, নিচে এখন পাসওয়ার্ড দিব। তা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। 8 সংখ্যার পাসওয়ার্ড দিচ্ছি। আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। দেওয়ার পরে এখানে যা আছে থাক। একদম নিচে স্ক্রল করে নিচে আসবেন, দেখেন এখানে ইনস্টল লেখা আছে। ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করে উপরে যাবেন, একটু সময় নেবে। চেকিং দ্য সাবমিটেড ডাটা, এটা 100% হলে হয়ে যাবে। তাই আমার এখানে দেখান অলরেডি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। এইখানে আমাকে নিচে দুইটা ইউআরএল দিয়েছে। এই ইউআরএল দিয়ে আমি আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারি। এই ক্ষেত্রে আমি ফার্স্টটাতে ক্লিক করলাম। অলরেডি আমার একটা সাবডোমেইনের আন্ডারে ক্রিয়েট হয়ে গেছে সাবডোমেইন। ঠিক আছে, তারপর ওইটা তো আমি দেখলাম। তো নিচে আমার একটা ইউআরএল দিয়েছে, এই যে https demo1.com op admin, মানে আমার লগ ইন করার জন্য একটা অপশন দিছে। এই ইউআরএলটাতে যদি আমি ক্লিক করি তো আমার সাবডোমেইনটা অলরেডি দেখাইতেছে যে আমার এই একটা সাবডোমেইনের আন্ডারে একটা ওয়ার্ডপ্রেস তৈরি হয়ে গেছে, যে ডেমো